এফআরপি লক কি? এফআরপি লক কেন হয়? সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখুন। আজকের ভিডিও আমি সব কিছু আপনাদের জানাবো। সো দেখতেই পাচ্ছেন, এই যে আমার সামনে একটি সেট দেখতে পাচ্ছেন, এই সেটটি কিন্তু লক হয়ে আছে এবং এই যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি ভুলে গিয়েছে। এখন এই সেটটি যদি আমি হার্ড রিসেট দিই তাহলে কিন্তু আরেকটি লক হবে, সেটা হলো এফআরপি লক বা গুগল লক। অর্থাৎ এই সেটের মধ্যে কিন্তু একটা জিমেইল লগ ইন করা আছে। সেই জিমেইলটা যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনার এই সেটটি আপনি খুলতে পারবেন না। হার্ড রিসেট করতে পারবেন, এটা ঠিক আছে। হার্ড রিসেট করলে আপনার যে ফোনটি রয়েছে ফোনটির পাসওয়ার্ড চলে যাবে, কিন্তু একটি জিমেইল লক হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি লাস্টে দেখাবো যে আসলে জিমেইল লক হয় কিনা, আরেকটি লক হয় কিনা। তো সর্বপ্রথম আমরা কি করলাম, প্লাস বাটন এবং মাইনাস বাটনটি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর আমাদের একটি বুট মেনু আসবে। বুট মেনু অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করার জন্য আমাদের একটি মেনু আসবে। এটা হতে পারে প্লাস বাটন, হতে পারে মাইনাস বাটন। সো দেখতে পাচ্ছেন আমি ধরে রেখেছি, কিন্তু হচ্ছে না। না হলে আবার আপনাকে এটা ট্রাই করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্লাস বাটন এবং মাইনাস বাটন একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে রাখার পর জাস্ট আমরা দেখুন, যখন লগোটি আসবে তখন আমরা পাওয়ার বাটনটি রিলিজ করে দিয়েছি, জাস্ট মাইনাস বাটনটি ধরে রেখেছি। এখন আমাদের সামনে একটি মেসেজ কিন্তু চলে এসেছে। এখানে রিবুট সিস্টেম, আমাদের যেটি করতে হবে উইপ ডাটা স্ল্যাশ ফ্যাক্টরি রিসেট যেটা রয়েছে আমাদের এটাতে সিলেক্ট করতে হবে। এর জন্য অবশ্যই মাইনাস বাটন দিয়ে আমরা নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এখন আমাদের পাওয়ার যে বাটনটি রয়েছে আমরা পাওয়ার বাটনটি এখানে চাপ দিয়ে দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে ফ্যাক্টরি রিসেট ডাটা এই অপশনটি কিন্তু চলে এসেছে। আসলে এটা আসার পর আপনার এখানে আবারও মাইনাস বাটন দিয়ে পাওয়ার বাটনটি ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেটটি এটা কিন্তু ফরম্যাট হচ্ছে এবং ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা রিবুট করব সিস্টেমটি, এর জন্য পাওয়ার বাটন চাপ দেব, সেটটি বন্ধ হয়ে চালু হবে। এই চালু হওয়ার পরে যে কাজগুলো রয়েছে এটাই হলো, আপনারা দেখতে পারবেন যে এই সেটটি চালু হওয়ার পর একটি জিমেইল লক হয়ে যাবে। আসলে লক হবে কিনা সেটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কাট করলে কিন্তু হবে না। এখন আমরা মূল কথায় আসি। এফআরপি লক অর্থাৎ গুগল একটি লক হয়ে যাবে, অর্থাৎ আপনি জিমেইল দিয়ে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে দিতে হবে। সেই অ্যাকাউন্টটি যদি আপনার মনে না থাকে, ইমেল এবং পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনি এটা খুলতে পারবেন না। আমি দেখিয়ে দেব লাস্টে, এটা খুলতে পারবেন না। অবশ্যই আপনাকে সেই জিমেইলটাই দিতে হবে, অন্য কোনো জিমেইল দিলে হবে না, অর্থাৎ সেই জিমেইলটি রিসেট হয়ে যাবে। এখন এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, অবশ্যই আছে। এর থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি যদি পারেন তাহলে আপনি করতে পারবেন। এটাকে বলে এফআরপি বাইপাস বা গুগল অ্যাকাউন্ট রিমুভ। এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেটি দেখে কিন্তু আপনাকে এটা বাইপাস করতে হবে। আর যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অন্যের শরণাপন্ন হতে হবে, এটাই স্বাভাবিক। সো আগে যে কথা বললাম যে এই সেটটিতে কিন্তু একটি জিমেইল লগ ইন করা ছিল এবং পাসওয়ার্ড ভুলে গিয়েছিল। এখন আমি তো এটা রিসেট করে দিলাম, অর্থাৎ যেটা বলা হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করার পর সেম এরকম একটি অপশন আসবে। এখন আমরা কি করব, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ, আপনার যে দেশে থাকেন সেই দেশের একটি ভাষা অনুযায়ী আপনারা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং স্ক্রিপ্টে ক্লিক করে দিলাম। এখন দেখুন আমার এখানে ওয়াইফাই যাবে। ওয়াইফাই কানেকশনটা আমি অবশ্যই দিয়ে দেবো। আমি রিয়েলি দেখাচ্ছি যে আসলে অনেকের যে ভুল ধারণা আছে যে রিসেট করলে আসলে কিছুই হয় না, কোনো কিছুই চায় না।
এই ভুল ধারণাটা আমি আজকে আপনাদের ভেঙে দেব। তো আমি এখান থেকে আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমি আপনাদের দেখাবো যে আসলে লকটি হয়েছে কিনা। এখান থেকে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিছু। সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং আমার সেটটি কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে অ্যাকসেপ্ট একটি দেবে, বাটন দিবে। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেব। এখন অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এখনই হলো সবচেয়ে মজার একটি বিষয় যে আমার এই সেটটি লক হয়েছে কিনা বা আনলক হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আপনার সেটে যদি জিমেইল লগইন থাকে তাহলে কিন্তু আপনার এই লকটি আসবে। এখন বলতে পারেন কত ভার্সন, এখানে ম্যাক্সিমাম 5-এর উপরে যেগুলো আছে সবগুলো কিন্তু এগুলো হয়ে যায়, কিন্তু 5-এর নিচে কিছু কিছু সেট আছে, চায়না সেট আছে, সেগুলো কিন্তু এটা হয় না। কিন্তু এখন যে লেটেস্ট সেটগুলো রয়েছে সবগুলো, অর্থাৎ 10 থেকে শুরু করে 12, 13, 14 যতগুলো আছে, আপনি যদি হার্ড রিসেট করেন তাহলে অবশ্যই আপনার এফআরপি লকটি হয়ে যাবে। এখানে একটু সময় লাগবে। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এর থেকে কিন্তু আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কল করবেন, আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের এই ভিডিও, যে এফআরপি লক কেন হয় এবং এফআরপি লকটি কী। তো আমি প্রথমেই দেখেছি আমার সেটি লক ছিল, অর্থাৎ সে ভুলে গিয়েছে এবং জিমেইল কি সেটাও সে বলতে পারে না। তো এখানে আমরা নেক্সট করে দিই। এখানে আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো রেজাল্ট আসবে না। তো এখান থেকে আমরা গুগলের যে চিহ্নটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে অবশ্যই আপনাকে দেখুন লক কিন্তু অলরেডি হয়ে গেছে, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। এবং নেক্সটে যাবেন কিভাবে, আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলটাই দিতে হবে, না হলে অ্যাকাউন্টটি খুলবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।